সোমবার থেকে শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের ফর্ম ফিল আপ করবে না চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই দাবিতে ফের বিধানসভার পথে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের একাংশ। এই যে বলছে না যে পরীক্ষা দিয়ে আমাদের হচ্ছে সুবিধা করে দিচ্ছে, কি সুবিধা এটাতে বলছে না যে আপনারা তো পড়াশোনার মধ্যেই আছেন, পড়াশোনার মধ্যেই যদি আমরা থাকি তাহলে তো আমরা যাদের পড়াচ্ছি 9-10 যারা পড়ছে তারাও পরীক্ষার জন্য যোগ্য, তারাও বসে যাক আমাদের সাথে, বয়সটা তুলে দিক, তারাও তাহলে তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে। রাজ্য সরকার সবাইকে সেকেন্ড এসএলএসটিতে ঢুকিয়ে একটা জগা খিচুড়ি পাকিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এটা আমরা কোনো দিনই মেনে নেব না। আমরা ফর্ম ফিল আপ করবো না, পরীক্ষা আমরা দেব না। দুপুর 1টা নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিধানসভার দিকে মিছিল শুরু করে চাকরিহারারা। তাদের দাবির আজ 41তম দিন। ওএমআর এর মিরর ইমেজ প্রকাশ, যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ, পরীক্ষার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং গেজেট প্রত্যাহার সহ মোট 6 দফা দাবিতে ধামসা মাদল বাজিয়ে সোমবার রাজপথে নামেন চাকরিহারারা। সরকার মমতা ব্যানার্জি উনি আমাদের ভাতা নয় ভাঁওতা দিয়েছেন, কারণ উনি নিজেও জানেন যে সবাইকে কিন্তু ভাতা দেওয়া যায় না। যার দুর্নীতির ফলে চলে গেল তাকেই আবার দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষা নেওয়ার, তাহলে সে কি কোনো মতেই দুর্নীতি না করে আবার স্বচ্ছভাবে নিয়োগ করবে? কোনো মতেই করবে না। এই সরকার কোনো স্বচ্ছ নিয়োগের মানে এই নয় যে যেখানে অযোগ্যদেরই বাঁচানোর জন্যই চেষ্টা করে যাচ্ছে বারবার। সোমবার থেকে স্কুল সার্ভিস কমিশনের তরফে নতুন করে নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। প্রায় 1 মাস ব্যাপী এই প্রক্রিয়ায় শিক্ষক শিক্ষিকারা পোর্টালের মারফত আবেদন জানাতে পারবেন। সোমবার রানী রাসমণি অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। বাধে পুলিশ চাকরিহারা বচসা। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পুলিশ তখনই কেন তৎপর হয় যখন যোগ্য শিক্ষক হচ্ছে রাস্তায় নামে আন্দোলন করে নিজের হকের চাকরি ফেরানোর জন্য? কেন পুলিশ এত তৎপর হয়ে যায়? কারণ মুখ্যমন্ত্রী নিজেই হচ্ছে পুলিশ মন্ত্রী। কারণ উনি শিক্ষাকে ভয় পেয়েছে, উনি সত্যকে ভয় পেয়েছে, উনি যোগ্যতাকে ভয় পেয়েছে, উনি মেধাকে ভয় পেয়েছে। যত বেশি শিক্ষিতকে আমি পেছোতে দেবো, যত বেশি শিক্ষাকে এই সমাজে মুখ টুবড়ে ফেলে দেবো, তত বেশি আমি ক্যাডার তৈরি করতে পারবো, তত বেশি অ্যান্টি সোশ্যাল তৈরি করতে পারবো। দেখুন, আইনি লড়াই তো আইনিভাবে লড়ছি, তার সঙ্গে আমরা আন্দোলনও চালিয়ে যাব। কারণ আমাদের হকের চাকরি যে কোনো প্রকারে অ্যাট এনি কস্ট, আমরা কোনো নেতাকে ঘুষ দিইনি, তাই হকের চাকরি আমরা ফেরত চাই এবং সসম্মানে। সল্টলেকের সেন্ট্রাল পার্কে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অনশনের সোমবার 4র্থ দিনে পা পড়েছে। প্রবল গরমে অনশন মঞ্চে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থদের মধ্যে 3 জন আরজিকর মেডিকেলে এবং 1 জন এনআরএস হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার থেকে রিলে অনশনের পরিকল্পনা নেন চাকরিহারারা। সোমবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের 5 জন প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে দেখা করতে যান। দাবি পূরণ না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। যে নিরাপত্তা অর্থাৎ পুলিশের যে ফোর্স ইতিমধ্যে বাড়ানো হয়েছে, তারা তাদের আন্দোলনে অনড় রয়েছেন এবং তাদের যেই দাবি সেই দাবি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চান, সেই বিষয়ে কোনো সদর্থক উত্তর তারা না পেলে তারা এই আন্দোলন জারি রাখবেন। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।